এই পর্যায়ে লেকচারে আমরা কথা বলবো যে কিভাবে আমরা শপিফাই প্রোডাক্ট রিসার্চ করতে পারি। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই প্ল্যাটফর্মটা আসলে কি। এটা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই ওয়েবসাইট বানিয়ে এখানের মাধ্যমে প্রোডাক্ট সেল করা যায়। বাইরের দেশে অসংখ্য মানুষ আছে যারা কিনা বিভিন্ন ধরনের স্টার্টআপ দিচ্ছে এবং তারা চায় যে এইখানে খুব সহজেই প্রোডাক্ট লিস্ট করে তাদের যে প্রোডাক্টগুলো আছে এটা সেল করা। শপিফাইয়ের ক্ষেত্রে ক্লায়েন্টরা সবসময় একটা জিনিস মাথায় রাখে যে এটার পেমেন্ট গেটওয়েটা, যেটা কিনা অনেক ইজি টু ইউজ। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের হয়ে শপিফাইয়ের প্রোডাক্ট রিসার্চ করব, আমাদের সবার মাথায় এই জিনিসটা থাকতে হবে যে শপিফাইয়ের জন্য যখন প্রোডাক্ট রিসার্চ করা হয় তখন এই যে কাজটা এটা মূলত তারা উইনিং প্রোডাক্ট রিসার্চের জন্যই করে। তো এর জন্য আমরা কোনো কমন প্রোডাক্ট নিয়ে তাদেরকে রিসার্চ করে দিব না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি, নিশ এই সব কিছুই আগে থেকেই বলে দেয়। সেই অনুসারে আপনার রিসার্চ করতে হয় এবং সেই রিসার্চটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে করতে পারেন, গুগল থেকে করতে পারেন এবং এই পুরো প্রসেসটা চলুন আমরা দেখে নিই এবং শিখে নিই। আমরা প্রথমে ফাইবারে চলে এসেছি। ফাইবারে এসে আমরা দেখছি শপিফাই প্রোডাক্ট আপলোড বা প্রোডাক্ট লিস্টিংয়ের যে জবগুলো, এগুলোর অনেক ডিমান্ড রয়েছে, প্লাস এখানে কম্পিটিশনও অনেক বেশি আছে। তো এক্ষেত্রে কি হয়, যারা এই সেক্টরে কাজ করে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করে থাকে। যেমন এখানে দেখাচ্ছে যে ওভারলো ব্যবহার করে ম্যানুয়ালি অ্যাড করে শপিফাইয়ে। আবার দেখাচ্ছে এখানে আপনি পাশেই দেখলে বুঝতে পারবেন, এখানেও অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে আমাজন থেকে। তারপরে আপনি যদি দেখেন উইক্সে, তারপরে হচ্ছে এখানে দেখেন তারপরে আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আসলে এই যে প্রোডাক্ট আপলোড করার কাজটা অনেকেই করে থাকে। তো এই কাজটা অনেক ডিমান্ডিং এখন, এবং বাইরের দেশে যারা শপিফাই প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রোডাক্ট সেল করে থাকে তারা এই কারণে ব্যবহার করে, কারণ শপিফাইটাতে প্রোডাক্ট সেল করাটা আসলে খুবই সহজ এবং এই প্ল্যাটফর্মটা ন্যাভিগেট করাও আসলে খুবই সহজ। যারা একদম নতুন তাদের জন্য, যারা একদম এই ধরনের বিজনেস সম্পর্কে অনেক বেশি কষ্ট করে ওয়েবসাইট বিল্ড করে তারপর কাস্টম অপারেট না করতে চায়, তারা সাধারণত শপিফাই নিয়ে নেয় এবং শপিফাইয়ে প্রায় 14 দিনের ট্রায়াল থাকে। এরপরে আপনাকে আসলে এটার জন্য পে করতে হয়। তো আমরা এই পর্যায়ে আসলে শপিফাইয়ে প্রোডাক্ট লিস্টিং করাটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে। অলরেডি দেখছেন যে আমরা আগেই জানি যে প্রোডাক্ট লিস্টিং করার জন্য প্রোডাক্টের নাম, তারপরে প্রাইস, এই সকল কিছুই দেওয়া যায়। তো আমরা যদি একটু শপিফাই আসি, এটা হচ্ছে শপিফাইয়ের যে ড্যাশবোর্ডটা সেটা। তো এখানে আসার পরে আপনি এখানে হোম দেখতে পাবেন। কেউ যদি কখনো অর্ডার করে সেই অর্ডারটা এখানে দেখা যায়। তারপরে আমরা যদি প্রোডাক্ট আপলোড করতে যাই সেটা আসলে এখান থেকে অ্যাড করা যায় এবং এখানে ইনভেন্টরি থেকে শুরু করে সব কিছু দেখায়। অ্যানালিটিক্সে আপনি এই প্রোডাক্টের টেলিং সব কিছু দেখতে পারবেন। এবং আমরা যখনই কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন আসলে অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব। যখন আমরা অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব তখন আমাদের এখানে একটা এই প্রোডাক্টসটা চলে আসবে, এই স্ক্রিনটা চলে আসবে। তো আমরা একটা আলি এক্সপ্রেস থেকে জাস্ট স্যাম্পল কাজ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এই প্রোডাক্টের টাইটেলটা হচ্ছে এইটা। তো এটা আমরা নিলাম, নিয়ে এখানে আমরা আনলাম, এখানে আমরা টাইটেলটা বসালাম। এখন দেখেন এখানে আলি এক্সপ্রেসের একটা ব্যাপার হচ্ছে প্রোডাক্ট টাইটেলগুলো অনেক বড় হয়, যেটা আসলে দেখবেন যে পাশে চিলড্রেন্স টয় ক্যাটাগরি অনেক কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের এত বড় কিছু লাগবে না। তো আমরা এখান থেকে ধরুন এটা দিতে পারি প্লেন, এটা ঠিক আছে আমাদের। তারপরে হচ্ছে বাকি যে টয়েস এগুলো আসলে না দিলেও চলে, এই জিনিসটা আসলে আমরা পরেও দিতে পারি। তো তাহলে এটা দেখতেও ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে আমাদেরকে ডেসক্রিপশনটা অ্যাড করতে হয়। তো এখানে আপনাদের যে ডেসক্রিপশনটা থাকে সাধারণত ওটা যদি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করে তো ভালো, আর না হলে দেখবেন যে এখানে ডেসক্রিপশন। বাইরের দেশে অসংখ্য মানুষ আছে যারা কিনা বিভিন্ন ধরনের স্টার্টআপ দিচ্ছে এবং তারা চায় যে এইখানে খুব সহজেই প্রোডাক্ট লিস্ট করে তাদের যে প্রোডাক্টগুলো আছে এটা সেল করা। শপিফাইয়ের ক্ষেত্রে ক্লায়েন্টরা সবসময় একটা জিনিস মাথায় রাখে যে এটার পেমেন্ট গেটওয়েটা, যেটা কিনা অনেক ইজি টু ইউজ। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের হয়ে শপিফাইয়ের প্রোডাক্ট রিসার্চ করব, আমাদের সবার মাথায় এই জিনিসটা থাকতে হবে যে শপিফাইয়ের জন্য যখন প্রোডাক্ট রিসার্চ করা হয় তখন এই যে কাজটা এটা মূলত তারা উইনিং প্রোডাক্ট রিসার্চের জন্যই করে। তো এর জন্য আমরা কোনো
কমন প্রোডাক্ট নিয়ে তাদেরকে রিসার্চ করে দিব না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি, নিশ এই সব কিছুই আগে থেকেই বলে দেয়, সেই অনুসারে আপনার রিসার্চ করতে হয় এবং সেই রিসার্চটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে করতে পারেন, গুগল থেকে করতে পারেন এবং এই পুরো প্রসেসটা চলুন আমরা দেখে নিই এবং শিখে নিই। আমরা প্রথমে ফাইবারে চলে এসেছি। ফাইবারে এসে আমরা দেখছি শপিফাই প্রোডাক্ট আপলোড বা প্রোডাক্ট লিস্টিংয়ের যে জবগুলো, এগুলোর অনেক ডিমান্ড রয়েছে, প্লাস এখানে কম্পিটিশনও অনেক বেশি আছে। তো এক্ষেত্রে কি হয়, যারা এই সেক্টরে কাজ করে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করে থাকে। যেমন এখানে দেখাচ্ছে যে ওভারলো ব্যবহার করে ম্যানুয়ালি অ্যাড করে শপিফাইয়ে। আবার দেখাচ্ছে এখানে আপনি পাশেই দেখলে বুঝতে পারবেন, এখানেও অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে আমাজন থেকে। তারপরে আপনি যদি দেখেন উইক্সে, তারপরে হচ্ছে এখানে দেখেন তারপরে আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আসলে এই যে প্রোডাক্ট আপলোড করার কাজটা অনেকেই করে থাকে। তো এই কাজটা অনেক ডিমান্ডিং এখন, এবং বাইরের দেশে যারা শপিফাই প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রোডাক্ট সেল করে থাকে, তারা এই কারণে ব্যবহার করে কারণ শপিফাইটাতে প্রোডাক্ট সেল করাটা আসলে খুবই সহজ, এবং এই প্ল্যাটফর্মটা ন্যাভিগেট করাও আসলে খুবই সহজ। যারা একদম নতুন তাদের জন্য, যারা একদম এই ধরনের বিজনেস সম্পর্কে অনেক বেশি কষ্ট করে ওয়েবসাইট বিল্ড করে তারপর কাস্টম অপারেট না করতে চায়, তারা সাধারণত শপিফাই নিয়ে নেয়, এবং শপিফাইয়ে প্রায় 14 দিনের ট্রায়াল থাকে। এরপরে আপনাকে আসলে এটার জন্য পে করতে হয়। তো আমরা এই পর্যায়ে আসলে শপিফাইয়ে প্রোডাক্ট লিস্টিং করাটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে। অলরেডি দেখছেন যে আমরা আগেই জানি যে প্রোডাক্ট লিস্টিং করার জন্য প্রোডাক্টের নাম, তারপরে প্রাইস, এই সকল কিছুই দেওয়া যায়। তো আমরা যদি একটু শপিফাইয়ে আসি, এটা হচ্ছে শপিফাইয়ের যে ড্যাশবোর্ডটা সেটা। তো এখানে আসার পরে আপনি এখানে হোম দেখতে পাবেন। কেউ যদি কখনো অর্ডার করে সেই অর্ডারটা এখানে দেখা যায়। তারপরে আমরা যদি প্রোডাক্ট আপলোড করতে যাই সেটা আসলে এখান থেকে অ্যাড করা যায়, এবং এখানে ইনভেন্টরি থেকে শুরু করে সব কিছু দেখায়। অ্যানালিটিক্সে আপনি এই প্রোডাক্টের সেলিং টেলিং সব কিছু দেখতে পারবেন। এবং আমরা যখনই কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন আসলে অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব। যখন আমরা অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব তখন আমাদের এখানে একটা এই প্রোডাক্টসটা চলে আসবে, এই স্ক্রিনটা চলে আসবে। তো আমরা একটা আলি এক্সপ্রেস থেকে জাস্ট স্যাম্পল কাজ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এই প্রোডাক্টটার টাইটেলটা হচ্ছে এইটা। তো এটা আমরা নিলাম, নিয়ে এখানে আমরা আনলাম, এখানে আমরা টাইটেলটা বসালাম। এখন দেখেন এখানে আলি এক্সপ্রেসের একটা ব্যাপার হচ্ছে প্রোডাক্ট টাইটেলগুলো অনেক বড় হয়, যেটা আসলে দেখবেন যে পাশে চিলড্রেন্স টয় টয় ক্যাটাগরি অনেক কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের এত বড় কিছু লাগবে না। তো আমরা এখান থেকে ধরুন এটা দিতে পারি প্লেন, এটা ঠিক আছে আমাদের। তারপরে হচ্ছে বাকি যে টয়েস এগুলো আসলে না দিলেও চলে, এই জিনিসটা আসলে আমরা পরেও দিতে পারি। তো তাহলে এটা দেখতেও ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে আমাদেরকে ডেসক্রিপশনটা অ্যাড করতে হয়। তো এখানে আপনাদের যে ডেসক্রিপশনটা থাকে সাধারণত ওটা যদি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করে তো ভালো, আর না হলে দেখবেন যে এখানে ডেসক্রিপশন থাকে। আমরা জাস্ট সিম্পল কাজের জন্য একটা ডেসক্রিপশন নিচ্ছি। তো আমরা এই ডেসক্রিপশনটা নেওয়ার পরে এটা জাস্ট এখানে নিলাম, নিয়ে আমরা এখানে ডেসক্রিপশনটা পেস্ট করলাম। লিখতে পারি, যেটা দেখেন খুবই এলোমেলো করে লেখা কিন্তু। তো এটা আপনি সুন্দর করে একদম খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন। এর জন্যই তো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে, যে আপনি এটাকে খুব সুন্দরভাবে লিখবেন। এর জন্যই, না হলে যদি ওরা কপি পেস্ট করার কাজটা করতো তখন আসলে নিজেরাই করতে পারতো। আবার কপি পেস্ট করার কাজটা নিজেরা করতে চায় না, কারণ হচ্ছে একসাথে 200-300 প্রোডাক্ট করার সময় কারো কাছে থাকে না। এটা একটা ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখেন আমরা জাস্ট একটু স্পেসিং টেসিং ঠিক করলে এটা দেখেন একদম প্রপারলি কিন্তু চলে আসে। তো আমাদের এখানকার যে লেখাগুলো আমরা এগুলো ঠিক করে দিলাম। এটা বোল্ড ছিল, এটাকে আমরা বোল্ড থেকে সরিয়ে দিই। তারপর এখানে ২টাই আছে, এটাকে আমরা দিয়ে দিই। তারপর এখানে যে বানামগুলো ঠিক ভুল আছে গ্রামাটিক্যাল, এটাও আমরা দিলাম। দেওয়ার পরে দেখেন মিডিয়াতে এসে এখানে আমাদের পিকচার আপলোড করতে হবে। যেমন এখানে অনেকগুলো পিকচার আছে, কিন্তু আপনার পিকচারগুলো কিন্তু আন্দাজে হলে হবে না, পিকচারগুলো আসলে হাই রেজুলেশন হতে হয়। তো এটার ক্ষেত্রে কি হয় দেখবেন যে আপনি প্রোডাক্ট ইমেজ এরও, এই যে প্রোডাক্ট ইমেজগুলো যদি আপনি ভালোভাবে মডিফাই করে দিতে পারেন, আপাতত আমরা একটা সেভ করি।
এখানে আমরা একটা সেভ করলাম। তো প্রোডাক্ট ইমেজগুলো মডিফায়ার কাজও কিন্তু ফাইবারে আছে। তো এই প্রোডাক্ট ইমেজগুলো এখানে ধরেন রেজুলেশন অনেক কম আছে। এই রেজুলেশনগুলোকে ধরেন এটা নিলাম যে আমরা, এটা যদি আমরা একটু ওপেন করি এবং ওপেন করে এখানে গেট ইনফোতে যাই, গেট ইনফোতে গেলেই আমরা দেখতে পাবো যে এখান থেকে দেখেন আমাদের যে ডিটেলসটা আছে এর মধ্যে দেখেন এটা হচ্ছে 800। তো এমনও হতে পারে যে আমাদের 1080 লাগছে। তো এটার জন্যই আসলে এটাকে মডিফাই করে। তো আমরা মিডিয়াতে যে ধরেন এখানে যতগুলা ইমেজ আছে, আমাদের যতগুলা ইমেজ লাগবে, আমরা সেই ইমেজগুলো এখানে আপলোড করে দিলাম। ধরেন এখানে একটা ইমেজ দিলাম, আমরা আরও একটা ইমেজ দিই এখানে, যেমন হচ্ছে প্লেনটার সাইজটা, এটা আমরা সেভ করি। সেভ করে আমরা এখানেও এটাকে অ্যাড করি। প্লেনটার যে আরেকটা ইমেজ ছিল সেটাও আমরা সেভ করি এখানে। ওকে, সো এটাও চলে আসছে এবং চাইলে আমরা আরও যতগুলো ইচ্ছে ইমেজ এখানে অ্যাড করতে পারবো। তারপরে যে প্রাইসটা আছে সেটা দেখেন এখানে কিন্তু বিডিটি দেখাচ্ছে। তো ধরেন আমরা এটা এখানে আমরা বিডিটি করি, আবার বিডিটি করে এখানে দেখি যে প্রাইস কীরকম পড়ে। তো আমরা একটু যদি বিডিটি করি, পেয়েছিলাম মেবি উপরে বিডিটি। ওকে, সেভ দিলে দেখেন এটা 1600। তো আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করছি, তো দেখা যাবে যে আমি অবভিয়াসলি এখানে 1600 না দিলাম, আমি ধরেন এটা 2500 দিয়ে দিলাম। তো এটা দেখেন 2500 দিয়ে দিলাম, অ্যান্ড এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। তো এটা হচ্ছে যে ধরেন এটা 2500, এখানে আমি 5000 দিয়ে দিলাম। এটা কেন আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো এটা কাস্টমার দেখবে না, তারপর আপনি জাস্ট এখানে হয়তো লিখে রাখতে পারেন যে প্রোডাক্টের কস্ট কত ছিল, 1700-র মতো ছিল। ওকে, তো 1700 দিয়ে রাখবেন। তো আপনার প্রফিট মার্জিন কত, 800 টাকা। তো এটাও দেখা যাবে আপনার স্টকে কয়টা আছে, এটাও আপনি এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে লোকেশন, এই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট কিনা, এটার ওয়েট কিনা। তারপরে এই জিনিসগুলো দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি নিচে সার্চ ইঞ্জিনে এসইও করারও অপশন আছে। সো এই এসইওর অপশনগুলো আপনি মেটা ডেসক্রিপশনে কেউ যদি এটা সার্চ করে তাহলে কি আসবে, এটাও সাধারণত এটা মেটা ডেসক্রিপশনটা অনেকেই বুঝবে না, আমরা জাস্ট একটু সার্চ করে দেখাই। সেটা হচ্ছে যে যখনই আমরা এখানে সার্চ করি, ধরেন এটা সার্চ করলাম, সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এখানের যে লেখাটা দেখাচ্ছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এই মেটা ডেসক্রিপশন দেখেই অনেকে আসলে প্রোডাক্টগুলো কিনে থাকে। তো এর জন্য অনেক সময় মেটা ডেসক্রিপশনটা আমাদেরকে খুব সুন্দরভাবে লিখতে হয়। তো আমরা ধরেন এখান থেকে কপি করে না, আমরা জাস্ট এখানে জাস্ট কাজের জন্যই দেখাচ্ছি, অ্যান্ড আপনারা এটা কখনোই কপি করবেন না, এটা জাস্ট নিজেরা লিখবেন। তো ধরেন এখানে লিখলাম আমরা এটা কিন্তু অটোমেটিক্যালি ডেসক্রিপশনটা বসে গেছে। কিন্তু ডেসক্রিপশনটা দিয়ে কি হবে, তো এটা দিয়ে আমরা ইভেন্টকে আমরা এখানে লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো এটা কাস্টমাইজ করতে পারবো। দেওয়ার পরে এখানে আমাদের সব ডিটেলস হয়ে যাবে। আমাদের যদি কোনো কালেকশন থাকে, যেমন ধরেন আমরা এখানে হতে পারে রিমোট কন্ট্রোল, এখানে আমাদের কোনো কালেকশন নেই, এটা আমরা আসলে এখান থেকে কালেকশনটা বানাতে হয়, যে কালেকশন রিমোট কন্ট্রোল কারের। তো আপাতত আমরা হোম পেজেই দেখাবে। তো টাইপ আমরা এখানে দিয়ে রাখি যে টয়েস, টয় কার না, টয় প্লেন, অ্যারোপ্লেন। ওকে, সো আমাদের এটা সব কিছুই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সেভ করি। একটু সেভ করার পরে এখন দেখেন এখানে দেখাচ্ছে যে ড্রাফটে আছে, প্রোডাক্টটা ড্রাফটে আছে। সো এখন আপনি চাইলে এখানে দেখেন এটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। অ্যাক্টিভ করে যখন সেভ করবেন এটা, তখন কি হবে দেখেন, এটা আপনি প্রিভিউ করেন। আমরা একটু প্রিভিউ করি পাশে। সো ধরেন এটা একটা স্টোর, তো এই স্টোরে এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে বসে গেছে, এবং যে 5000টা দেখেন কম্পেয়ার প্রাইসটা, এখন মানুষ দেখবে এটা 5000 ছিল, বাট ডিসকাউন্টটা চলতেছে কত হচ্ছে 2500, তখন কেনার পসিবিলিটি বাড়ে। এর জন্যই দেখবেন যে এই যে শপিফাই ওয়েবসাইটগুলোতে, এগুলোতে আসলে এই ডিটেলসগুলো থাকে। এখন আপনাকে যদি আমি একটা শপিফাই ওয়েবসাইটের এক্সাম্পল দিই,
ওকে, সো দেখেন এটা কিন্তু একটা শপিফাই ওয়েবসাইট। তো আমার মাথায় হঠাৎ করে এটাই আসলো তাড়াতাড়ি। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এনলিস্ট করা আছে এবং খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো দেখেন ধাপে ধাপে এনলিস্ট করা আছে। এই জিনিসগুলো করার জন্যই আসলে, এই যে প্রোডাক্ট লিস্টিং করার জন্যই আসলে মানুষ আমাদেরকে হায়ার করে থাকে এবং এই কাজটা কিন্তু খুবই সহজ। এমন না যে কাজটা খুবই কঠিন। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কাজটা খুবই সহজ এবং কাজটার বেলায় ট্রিকি ব্যাপারটা হচ্ছে এখানে আপনি কিভাবে ডেসক্রিপশন লিখছেন। তো এটার জন্য আপনাকে প্রচুর ওয়েবসাইট দেখতে হবে। আমাজন দেখেন, তারপরে হচ্ছে যেসব প্রফেশনাল ওয়েবসাইট আমাজন, ইটসি, যেখানে মানুষ প্রফেশনাল লেখে ডেসক্রিপশন। যেমন যদি আপনি ইবেতে দেখেন, ইবেটা কিন্তু অনেকটা বিক্রয়.com-এর মতো অবস্থা। এখানে মানুষ যেরকম কিছু পারে ইবেতে এসে লিখে দিয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকে আবার ইবেতে সুন্দর ডেসক্রিপশনও লেখে। কিন্তু আপনি সেই সকল ওয়েবসাইট দেখে দেখে এই জিনিসগুলো দেখবেন যে কিভাবে তাদের ডেসক্রিপশন লিখছে, এটা আপনি প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো আসলে প্রফেশনাল ওয়েবসাইট থেকে করবেন। এভাবেই আপনি সাধারণত প্রোডাক্ট আপলোড করা হয়। এখন যদি দেখেন আমরা এখানে কালেকশনের ব্যাপারটা দেখাই, এখানে শুধুমাত্র হোম পেজ আছে। যদি আমার এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ধরেন পেজেস থাকে, যদি হতে পারে ধরেন টয়েস, আমি টয়েস বিক্রি করতেছি, তো টয়েসের জন্য আমার একটা টয়েস ধরেন এটা দিলাম, আমি সেভ দিলাম। তো এটা একটা কালেকশন, আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে আমাদেরকে। ওকে, তো এখানে আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট একটা অ্যাড করি এখানে, কে সেভ, এটা হয়ে গেছে। এখন আমরা ম্যানুয়ালি যেয়ে জাস্ট একটু আপনাদেরকে দেখাই এখানে। সো এখন আমরা চাইলে এই যে আমাদের প্রোডাক্টটা অ্যাড করা হয়েছে, সেই প্রোডাক্টটা আমরা এই কালেকশনে অ্যাড করে দিতে পারবো। যেমন ধরেন এখানে যাই, এখন যে আমরা কালেকশনে যদি দেখি, এখন কিন্তু আমরা টয়েস দেখব, তো আমরা টয়েস দেখে সেভ করে দিব। তো এরকম আসলে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, আমরা কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ কালেকশন দেখি প্রত্যেকটা ওয়েবসাইটে। যেমন ধরেন এখানে কালেকশন, এগুলোকে বলা হয় কালেকশন অ্যান্ড ক্যাটাগরিজ। সো এই ক্যাটাগরিজ অনুসারে মানুষ বসাতে থাকে। তো এগুলো যদি সেট না করা থাকে, খুব সহজেই সেট করে ফেলতে পারছেন আপনি। তো এটাই ছিল আসলে আমাদের এই যে শপিফাইয়ের প্রোডাক্ট লিস্টিং করা। আই হোপ আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। শপিফাইয়ের প্রোডাক্ট রিসার্চটা যেহেতু আমরা শিখেই ফেললাম, এখন কিন্তু আমরা চাইলে যে কোনো ক্লায়েন্টের জন্য এই প্রোডাক্ট রিসার্চটা করে দিতে পারবো এবং চাইলে আমরা নিজেরা প্র্যাকটিস করে নিজেদের পোর্টফোলিও কিন্তু বানিয়ে নিতে পারবো। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী লেকচারে।